বন্ধুরা, আপনাদেরকে শিয়াল দেখাবো কাছ থেকে। দূরে দেখতে পেয়েছি, এখন আমি দেখি কাছে গিয়ে আপনাদেরকে দেখাতে পারি কিনা। দূরে শিয়ালটা দেখা যাচ্ছে, দেখি দেখলে দৌড়ে পালাই কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই যে শিয়াল, ওই যে দুইটা শিয়াল দেখতে পাচ্ছেন কিনা জানি না। কি সাহস ওদের! তিনটা, এই যে কাছে একটা, কাছে একটা শিয়াল দৌড়াচ্ছে। শিয়ালটা কিন্তু মাঝে মধ্যে ওই যে দেখুন দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে। এত কাছ থেকে শিয়াল কখনো দেখিনি। হারাই গেছে। ওই যে বাচ্চা বাচ্চা বাচ্চা, শিয়ালের বাচ্চা। বন্ধুরা, আমার মোবাইলটা জুম করতে পারছি না, কিন্তু শিয়ালের বাচ্চা উঁচু পারে। চলুন শিয়ালের বাচ্চা কাছ থেকে দেখতে পারি কিনা। ওই যে শিয়াল, ওই যে ওই যে ওই যে শিয়াল, ওই যে শিয়াল। এত চালাক ওরা, নিমেষে হারায় যায়। পেলাম না ভাই, শিয়ালগুলো কোন দিকে গেল? জি, সারাদিন শিয়াল দেখা যায় তাই? ও, এত সাহস! এখানকার শিয়ালগুলোর সাহস নাকি খুব বেশি, দাঁড়িয়ে থাকলে আশপাশ দিয়ে ঘোরে ওরা। দেখি আমার পাশে আসে কিনা। এই যে দেখুন কীরকম ভয়ানক জায়গা, গর্ত, উঁচু নিচু ঢিবি, গভীর খাদ, আর আশেপাশে অনেকগুলো খামার আছে, মুরগির খামার। ওরা সম্ভবত এই খামারের মুরগিগুলোই খায় চুরি করে। পিছনে পিছনে তিনটা কুকুর আছে। ও, পারলাম না আর। গভীর খাদ, খাদের আশেপাশে এত শিয়াল। অন্য আরেকদিন আসবো শিয়ালের সন্ধানে। আজকের মতো যেতে হচ্ছে। এখানে শিয়ালের বিষ্ঠা। চলুন ভাগি, আর একটু পরে অন্ধকার নামবে। শিয়ালের আবার সংঘবদ্ধ হলে, 4-5টা শিয়াল একত্রিত হলেই মানুষকে আক্রমণ করবে ওরা। একাকি কোনো মানুষ যদি পায়, রিস্কের মধ্যে না থেকে বেরিয়ে পড়ি। এই সমস্ত ঝোপঝাড়গুলোর মধ্যে ওরা লুকায়। দেখুন ঢিবিগুলো কেমন। এই ঢিবিগুলো তো আশ্রয় নাই, ঢিবিগুলোর আশেপাশে গর্ত করে, আর এই উঁচু উঁচু লম্বা লম্বা ঘাসগুলোর মধ্যে ওরা মাথা নিচু করে করে দৌড়ে দৌড়ে খামারের কাছে যায়। খামারগুলো থেকে একটা দুটো মুরগি পেলে চুরি করে নিয়ে ছোটে। অপূর্ব অসাধারণ দৃশ্য দেখলাম আজকে। চলুন যাওয়া যাক। আল্লাহ হাফেজ।